হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি কৃষ্ণের কৃপায়। এই যে আজকে অনেক লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তাই এই যে অনেক বেলায় উঠোন ঝাড় দিচ্ছি। কারণ আজকে আমার সোনা বাবার শরীরটা বেশি একটা ভালো না, যখনই উঠে চলে আসতেছে তখনই সে কান্না করতেছে। তাই তাকে আবার ঘুম পড়িয়ে উঠতে উঠতে প্রায় আমার 6টারও বেশি বেজে গেছে। আর এত বেলায় উঠোন আমি কখনোই ঝাড় দিই না, আমি যখন উঠোন ঝাড় দিই তখনই প্রায় হালকা অন্ধকার অন্ধকার থাকে। আর এত বেলায় বাসি কাজ করতেও কিন্তু একদম ভালো লাগে না, আমার তো একদমই ভালো লাগে না। তাই এই যে আমি স্নান সেরে ভগবানের জন্য ফুল তুলে তারপরে এই যে তিলক পড়তেছে, তিলক পরে সিঁদুর পরে। আর আজকে মানে গোমাতাকেও খাদ্য দিই, আমি কিন্তু স্নান করার আগে গোমাতাকে খাদ্য দিই, তার জায়গাটাও পরিষ্কার করি। কিন্তু আজকে এতটাই লেট হয়ে গেছে, তাই ভাবলাম আগে অন্যটা চাপিয়ে তারপর গোমাতাকে খাদ্য দিতে চাই। তাই এই যে অন্যটা চাপাবো, তাই জালটা ধরিয়ে তারপরে চালটা ধুইতে গেলাম ট্যাপে, ধুয়ে তাই যে অন্যটা চাপিয়ে গোমাতাকে এখন আমি খাই দিতে যাব। কারণ গোমাতার এরকম সময় গোমাতা খাইয়ে প্রায় শুয়ে থাকে, আর আজকে এখনও তাকে খাই দিনি, তারা খুব ডাকাডাকিও করতেছে। আর এই যে প্রতিটা খাবারই কিন্তু গোমাতা, এটা হলো গমের ভুসি। আর তারপরে বুটের যে খোলা আছে না, এটা হলো বুটের খোলা। তাই এই দিয়ে গোমাতাকে খাই দেবো। আর এই যে তাদের খাই দিচ্ছি, কিন্তু সে মাথা দিয়ে যে কী করতেছে খাওয়ার জন্য। তারপরে এসে দেখি যে জলও তোলা নেই, আবার মোটর চালিয়ে জল তুললাম, তুলে এই যে গোমাতাকে এখন খাই দেবো। আর এই যে এতে কিন্তু খোলের জল, লবণ, তারপরে গমের ভুসি, বুটের খোলা তো দেখলেনি, এগুলো দিয়ে গোমাতাকে মাখিয়ে দেবো। আর দেখেন সে মাখাইতেই দিচ্ছে না, সে যে কী করতেছে। মানে এরকম সময় ওর আগের খাওয়া কমপ্লিট হয়ে যায়, পরে আবার আরেকবার ভুসি ছিটোই দিয়ে যায়। আর আজকে তাদের এখন আমি খাই দিচ্ছি, মানে একটু লেট হলেই সব কাজই মানে একদম লেটে হয়। আর এই যে কত দিক তুলে রাখলাম, এটা হলো গো বাছুর খাবে। আর এই যে তাকেও বের করতে গেলাম, বের করতে যে তার সেই মানে গিটটুটা আমি খুলতে পারতাছি না, মানে আরেকটা গিট লেগে গেছে। আর সেও তারও বের করার আমার সময় দিচ্ছে না, দৌড়